হ্যালো ভাই সব, আপনারা শোনেন, আমাদের বিচারের বিচারপতি মালিক সাহেব এখন আপনাদের মধ্যে বিচারের রায় ঘোষণা করবেন। আপনারা সবাই আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। বাদী এবং বিবাদীর কথায় একটা বিষয় পরিষ্কার, যে তারা কেউ এই বিয়ে চায় না। যেহেতু ছেলে আর মেয়ে দাবি করেছে যে তাদের বিয়া ইসলামিক শরীয়ত মোতাবেক হয়েছে, তাইলে এই সমস্যার সমাধানও ইসলামিক শরীয়ত মোতাবেক হইতে হবে। এদিকে মেয়ের বাবা দাবি করেছে তার মেয়েকে জোরপূর্বক এই বিয়েতে রাজি করানো হয়েছে। যদি এটা হয়ে থাকে তাহলে এটা ঘোরতর অন্যায়। যেহেতু ছেলে আর মেয়ে উভয়ই আমাদের নিজেদের গ্রামের মানুষ, সেই জন্য শাস্তির পরিবর্তে সমাধানের দিকেই গুরুত্ব আরোপ করা হবে। আমার বিচারের রায় হইল, এই ভরা মজলিসে অন্তু তার সদ্য বিবাহিতা স্ত্রী মুমুকে সকলের সামনে তালাক দিবে। না না, এটা ঠিক বিচার হলো না। এই এই ঠিক বেটিকে তুমি কি বোঝো? হ্যাঁ, তুমি তো একটা বেয়াদব ছেলে। মালিক সাহেব তো ঠিকই বলছে, তোমার আশকারা পায়ে পায়ে এই গ্রামের পোলাপান সব উচ্ছনে যাইতেছে। তুমি আসলে একটা বেয়াদব ছেলে। জিনা মুরব্বী, কিন্তু আপনারা দুই পক্ষের মুরব্বীদের কথা শোনা যে রায়টা দিলেন এটা ঠিক না। এই ছেলে এই মেয়ে ওদেরও তো মতামত জানতে হবে আপনাদের। সাথে তো আর তোমাকে বেয়াদব ছেলে বলে না, কথা হইতেছে মুরব্বীদের মধ্যে। এখানে ওরা কি বলবে? তুমি আসলে একটা বেয়াদব ছেলে। ওরা যা অপরাধ করার তা তো করছে। আপনাদের কাছে যেটা অপরাধ মনে হইতেছে দেশের আইনে সেটা কিন্তু অপরাধ না। একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তাদের নিজের ইচ্ছায় এই কাজটা তারা করতে পারে, কিন্তু আপনারা জোর করে বিচারের নামে তাদের উপর আপনাদের সিদ্ধান্ত চাপা দিতেছেন, এটা ঠিক না। জোর করে চাপাবো কেন? যেটা বিচার সেটা তো মানতে হবো নাকি? না স্যার, একজন শিক্ষিত মানুষ হিসাবে এই বিচার আমি মানতে পারি না। নিজের পছন্দ করে বেশি করতে পারি, হ্যাঁ এটা এক ধরনের অপরাধ, কিন্তু আপনারা মুরব্বী হয়ে যেটা করতেছেন সেটা আরো অনেক বড় অপরাধ। এখানে যদি একজন সাংবাদিক থাকতো বা পুলিশ থাকতো তাহলে এই বিচারটা আপনি করতে পারতেন। মন গড়া কোনো কিছু দিয়ে বিচার হয় না চাচা। এই এই ছেলে, তুমি আমার বিচার শিখাইবা? তোমার মতো বেয়াদব ছেলেরে এই বিচারে আসতে দেওয়াটাই আমার ভুল হয়েছে। দাও যাও তুমি এখান থেকে, আমাদের বিচার আমাদের করতে দাও। না, এরকম কাজ আমি করতে দিতে পারি না। এই অন্ত, তুই কি মামরে ডিভোর্স দিবি? না। মোমো, তুমি অন্তরে ডিভোর্স দিবা? না। আসো আমার সাথে। মালিক সাহেব, দেখলেন আপনারা সবাই দেখলেন, কষ্ট করে বেয়াদব ছেলে। এই হাত লাগা তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, তোমার আক্কেলটা কি কও তো? কেন বিয়ার কাগজ তো এইভাবে কাটে? আমি বিয়ার কাগজের কথা কইতেছি না। তুমি আমার আব্বার বিরুদ্ধে গিয়ে আব্বারে খেপাইলা কেন? তোমার আব্বা রাগলে আমি কি করব? কি করব মানে? তুমি চাও না তোমার সাথে আমার সম্পর্ক থাক? তোমার আব্বা একটা অন্যায় করতে চাচ্ছিল, সেটা আমি চোখের সামনে চুপচাপ বসে থেকে দেখবো? কোনো প্রতিবাদ করব না? তারা কি ডিসিশন ছিল তুমি জানো? এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জীবনটা নষ্ট করে দিতে চাইছিল, এটা মেনে নেওয়া যায়?
যায় না, কিন্তু এই প্রতিবাদটা তোমারই কেন করতে হবে? এত সাহস দেখায় যারা বিয়ে করে ফেললো তারা কেন করতে পারলো না? এমনিতে আব্বা তোমারে বেয়াদব ছেলে কয়, তার কাছে আরো বেশি বেশি করে তোমার কালার হইতে হইল। চাঁদনি বু, ভাইয়ের তো কোনো দোষ নাই। আজকে যদি সে আমাদের পাশে না দাঁড়াইতো তাইলে? তার কোনো দোষ নাই, তোর কারণ এখন আমার কত বড় ক্ষতি হলো তুই জানোস? বউ কই? ময়না বাড়ি। কেন ময়নাগো বাড়ি কেন? আমি পাঠাইছি। আচ্ছা, নতুন বউ সাজগোজ ছাড়া মানায়? ময়নারে কইছি যে এই নতুন বউরে যেন একটু সুন্দর করে সাজা গুছায় দেয়। আচ্ছা, ভালো কথা, তুমি তো এই কাজ খুব ভালো পারো, তুমি তো যাও না প্লিজ। শখ কত আমার বাপের রাখায় এখন আমারে কই বউ সাজাইতে। সোহাগে আর বাঁচি না। দেখতে তো বলছে নাকি রে? দেখ শোন, আস্তে আস্তে খুলবি বুঝলি, এটা হলো ধীরে ধীরে খুলবি, এটা কিন্তু মাঝখান লাগে। ভাই যা বুঝছো বসে দেখ, অত আপা বলে গেল যে কিছু হয় না। ওরে আল্লাহ, দেখি দেখি কেমনে বউ সাজাইছো। চাঁদনি তুমি তুমি আসলা কিভাবে? তোর বিয়া উপলক্ষে হেলিকপ্টারে চড়ে আইছি। ওই যে উঠানে হেলিকপ্টার। গর্ধব কোন হাঙ্গা। চাচা তোমার আসতে দিল? তোর আব্বাও তো চাই না অন্তুর সাথে তোরে বিয়ে দিতে, আটকাইতে পারছিল? বউটো সাইজে তো একেবারে অস্থির অবস্থা। এই এমনি কেউ বউ সাজে নাকি? সব বউ সাজাইছে। এই দেখ লাগা এটা পিছে। এই কুমকুম দে, লিপস্টিক। চাঁদনির মা, এই চাঁদনির মা, চাঁদনির মা। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? তোমার মাইয়া কোথায়? কেন? আমি সিদ্ধান্ত নিছি 7 দিনের মধ্যে আমি ওর বিয়া দিব। তুমি গেলা একজনের বিয়ার বিচার করতে, সেইখান থেকে এসে নিজের মায়ের বিয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললা। ঘটনাটা কি? ঘটনা কি এত কথা তোমার আমি কইতে পারব না। তোমার মাই আমার মুখে চুনখালি দেওয়ার আগেই আমি ওর বিয়ার ব্যবস্থা করব। এই কি হয়েছে রে? শফিকুল ভাই বিচার বন্ধ করে দিছে, সেই জন্য তো খেপছে। তো শফিকুল বিচার বন্ধ করতে গেল কেন? দুই পক্ষের গার্জেনের মতামত অনুযায়ী চাচা রায় দিছিল যে অগর দুইজনের তালাক দেওয়া যার যার বাড়ি পাঠাই দিব। এটা শুনে শফিকুল ভাই বাধা দিছে, আর তাতেই চাচা খেপে গেছে। বিয়া হয়ে গেছে তালাক দিব কেন? মিটমাট করে দিতে পারলো না? সেই জন্য তো শফিকুল ভাই বিচারে বাধা দিছে। আচ্ছা তুই দেখ তো চাঁদনি কই, তাড়াতাড়ি ওরা ডেকে নিয়ে। কমপ্লিট হচ্ছে? জি ভাই। ভালো করছো, খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, বাসরঘর কমপ্লিট হচ্ছে? জি ভাই কমপ্লিট। আর কোনো কিছু কাম বাদ আছে? ডালা ডুলা ডাল সাজানো হচ্ছে? জি ভাই। ওকে, তোকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই। এই কাদা, এই শোধ করবি না মানে? ঋণ খেলে পেবো নাকি? এই যে বড় বড় ব্যবসায়ীদের ঋণ খেতে পারে না, ব্যাংক থেকে টাকা নিয়ে পরে কয়েছে মাপ চাইব সময় পিছু, ওই দামটা শুরু করছো না? আচ্ছা, কি শাস্তি দেওয়া যায় কছে? ভাই ওর মাথাটা নাইরে করে দেন। ওই কথা, নতুন বিয়ে করছে টাকলো মাথায় নিয়ে বইয়ের সামনে যাবো না? গাদা কথাকার। আচ্ছা, অন্য কি টাইপের অন্য একটা বাপ কি শাস্তি দেওয়া যায়? কি শাস্তি দেওয়া যায়? ভাই পরে একটা শাস্তি দেওয়া দরকার, বিয়ের পরে আর কি বাসর ঘরটা জামাই আর বউ দুজন দুই করে দেওয়া দরকার। এগুলা কি কোন ভাই? বিয়া করলাম, বাসর রাত আলাদা ভাই। পছন্দ হয়েছে, এটা পছন্দ হয়েছে, আমার এটা পছন্দ হয়েছে। সাজাইছি ভাই। আচ্ছা যা, যেভাবে সাজাইছি ভাই, সাজাই করতেছে গাধা, লজ্জাও করে না তোর? না শোন, ও কষ্ট পেয়েছে, শুনছে না, আটকে উঠছে, ভাই ভাই করতেছে, মাফ করে দেখা। বলো মানুষ, এই সন্ধ্যার সময় এরকম জিনিস থাকবে, ঠিক আছে? ডালা ডোলা আরো সাজাবো, বৌমারে তো পাঠাইছি সাজাইতে।
তোরা করবে কি এখানে রাত্রেবেলা একটা অনুষ্ঠান হবো, আরো যে পোলাপান গুলো আছে আমার কিছু বন্ধু বান্ধব সবারই ডাকবো, মোরগ পোলের ব্যবস্থা করবো। ঠিক আছে, খুশি তো? হ্যাঁ, মোরগ পোলের ব্যবস্থা করবো, সবাই এখানে খাওয়া দাওয়া করবে, কষ্ট করলি না। কিন্তু জিবাই জিবাই করো না, আসার সময় কিছু গিফট নিয়ে আসবে, পকেট থেকে টাকা খরচ করে একটু গিফট টিফট নিয়ে আসবে, আসা কেউ। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার যে পড়াইলি কেন? আপনার দিকে পলাইছে। আরে আপনারে দেখে আমি পলামু কি জন্য? এটা তো আমি জিজ্ঞাইতেছি, আমার যে পড়াইলি কেন? না ভাই, আমি তো আপনার দেখে পলাই নাই। ঘটনা হয়েছে কি, আমি আস্তে আস্তে আপনার কথা চিন্তা করতেছিলাম, চিন্তা করতে করতেই দেখি আপনি আটকা সামনে এসে খারাইছেন। আমি তো হঠাৎ ভরকাই গেছি, এর লেগে আমি একটু সরে খারাইছিলাম রাস্তার থেকে। তুই আমারে নিয়ে চিন্তা করতেছিলি কেন? সবগুলো একসাথে আমার দেখা হয়েছিল তো, তা আপনার এনে একটু কথাবার্তা হয়েছে আর কি। তো তখনই আপনার কথাটা মনে মনে চিন্তাই আইছিল, এর লেগে আর কি জানেনি তো। ছবিগুলো কই? এ যে কই আছে না আছে কেমনে কই। আচ্ছা ভাই, সে কোন জায়গায় আছে আমি যদি খোঁজ পাই লগে লগে আপনার ফোন করে দেবো। আপনার নাম্বারও আমার কাছে আছে, আমার কাছে মোবাইলও আছে। ঠিক আছে, যা যা দৌড় দে, যা আসসালামু আলাইকুম। যা। হাই সরি, কই গেছিলি? এতক্ষণ তো বাইরে থাকে, এইদিকে তোর বাজান বিচার থেকে আইসা ধরে খুঁজতেছে, রাগে ফুলতেছে। ভাগ্যিসের মধ্যে জিজ্ঞাসা করে নাই। ছিলি কই তুই? ময়নাগো বাড়িতে ময়নাগো বাড়িতে কি? মুমুরে বউ সাজাইতেছিলাম। মুমুরে বউ সাজাইতে হইব না, এখন নিজেরই বউ সাজতে হইব। হ মা, আমার না খুব লোভ লাগতেছে। মুমুরে কি যে সুন্দর লাগতেছিল, তোমরা একটা ব্যবস্থা করে ফেলাও। ব্যবস্থা তোমার বাবাই করতেছে, আগামী 7 দিনের মধ্যে তোমারে বিয়া দিব। কার সাথে? কার সাথে জানি না, তবে যে শফিকুলের সাথে না সে ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। শফিকুলের সাথে না মানে? তোমরা জানো না আমি শফিকুলকে পছন্দ করি। তোর বাবাই তো করে না, কেমনে করব? গ্রামে সকলে কয় সে একটা বেয়াদব ছেলে। সবাই না, আমার বাপে কয় আর কয়েকজন মুরব্বী কয়। আজকে তারা কি করছে শুনছো? অন্তু আর মুমু বিয়া করছে, তারা কোনো সমাধান না করে কয় তালাক দিতে। এটা কোনো বিচার হইলো? আমি শুনছি। এখন তাদের বিরুদ্ধে কিছু বলে দেখেই শফিকুল বেয়াদব ছেলে। আগে এরকম হইছে, আমি তো শফিকুলের কোনো দোষ দেখি না। তুমি আব্বারে বলবা, তার সিদ্ধান্ত আমিও মানতে পারব না। আচ্ছা, তোর হাতে যে 2000 টাকা দিছি, এই কি আমার বন্ধ কর, বেয়া বন্ধ কর, বন্ধ কর। ভাই আসসালামু আলাইকুম। ভাই মনে হয় আপডেট নিউজ জানেন না, বিয়া শাদী তো মেলা আগে অগর হয়ে গেছে, তারপর বিচার শালি ছিল, তারপরে যে মোরগ পোলাও করছিলাম, খাওয়া দাওয়া করে গেছিল, টাকা দিচ্ছে 2000 টাকার মতো উঠছে মনে হয়, আর গিফট টিফট দিচ্ছে। সব ঝামেলা শেষ তো। ঝামেলা শেষ না, ঝামেলা তো শুরু হইব। কেন কেন বলছ না? তুই আমার বোনটা এখানে নিয়ে আইছস কেন? কি করবো? অন্তুর বাপ অন্তুরে বাড়িতে জায়গা দিয়ে দিচ্ছে না, অন্তু যে তার শ্বশুর বাড়িতে যাব এই সৌভাগ্য অন্তুর নাই। নতুন বউ নিয়ে কই যাব? আমি দেখলাম যে আমি এই বাড়িতে একা একা থাকি, আমার ছোট ভাই বিয়ে করছে, থাকুক না 2-4 দিন, অসুবিধা কি? খুব ভালো করছস, খুব ভালো করছস। আমার সামনে তো সর, সর, আমার বোনকে নিয়ে যাইতে তো সর। আরে এত কষ্ট করে এত কিছু আয়োজন করলাম,
আর আপনি এসে বলবেন যে শহরের থেকে সবকিছু নষ্ট তাকে মানা যায় ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার বোন যদি মোমো যদি যেতে চায় তাহলে নিয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। ও যাইবো না মানে? ও যাইবো না মানে ওর বাপ যাইবো? এই যে এইটা একটা ভুল কথা বললেন। ওর বাপ যাবো কোন থেকে? চাচা তো এনে এসে নেই। চাচারে যদি চাচার সাথে যদি যেতে হয় তাহলে ওই চাচার বাড়িতে মানে ওর বাড়িতে যান, ওখানে চাচা আছে, ওর সাথে যোগাযোগ করেন যান। তাই তুই কি আমার সাথে ফাজলামা করতেছস? বাইরে আমি তো সবাই জানে যে বেদব ছেলে, একটু তো ফাজলামি করতেই পারি। তাছাড়া বললেন না যে মোমো যদি যেতে চায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু মোমো যদি না যেতে চায় তাহলে মোমোর বাপ কেন? তার বাপ আসলে এটা পারে। তুই কি আমার হুমকি দেস? না না, হুমকি দেবো কেন? ওইরকম হুমকি আমি দিতে পারি না, কিন্তু এরকম যে একটা ঘটনা ঘটতে পারে সেই জন্য আমার ইউনিভার্সিটির ছোট ভাইরে আমি এখানে ডাকছি। ভাই আসো তো ভাই, আসো আসো আসো, প্লিজ আসো ভাই, একটু বসো বসো বসো। ও হচ্ছে এই থানার ওসি, নতুন করে আসছে। এখন ভাই এই যে ছোট বোন আছে এখানে মোরগ পোলার ব্যবস্থা আছে, এমনকি এটা খাওয়া দাওয়া হবে নাকি শ্বশুরবাড়ি যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ দেখছো ভাই পুলিশের চাকরি কি জিনিস? এই যে তুমি আসছিলে জন্য এই দেখো এলাকার মাস্তান বাঘের মতো হালুম করে এসে তোমাক দেহা বিলের মতো মেও করে চলে গেল। কি রে তুই এখানে? শুনলাম এখানে হেভি খালা দান হইতেছে। খাওয়া দাওয়া তো হইতেছে, মোরগ পোলার ব্যবস্থা। কি অবস্থা তোর? ওই তোর বিয়ে এখন লাগবে না, তুই যা। এই দাঁড়া। আচ্ছা ভালো কথা, তোর ছোট আপা কেমন আছে? যে ভালো আছে। ভালো আছে। তুই যে বাসায় আসছোস তোর মুরব্বিতে কিছু বলবো না? না কিছু করবো না। আচ্ছা নে ওর গিফট রেখে দে। আবার ভাই নাই কিছু নাই তো, খালি। আরে না কি কই খালি? খালি খালি বলে? না কোনো খালি নাই। আচ্ছা তুই খোল তো, খোল 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 খোল। আমার সামনে খুলবো কেন? আবার কি আছে? সবার সামনে গুলো অসুবিধা কি? খোল না তুই। আচ্ছা ঠিক আছে চল খোল খোল খোল। তুই আসলে একটা গাধা হারামজাদা। না ভালো দিস, নাও নাও, তোমাদের জন্য এটা দিছে, খুব দরকারি জিনিস। রেখে দাও রেখে দাও রেখে দাও। আচ্ছা ওকে একটা কাজ করতো, ওখানে যা খাওয়ার ব্যবস্থা কর, যা দেখ মোর পোলা আছে, ধীরে ধীরে করো, যা যা খা 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 খা, ধীরে ধীরে এগুলো খোলো এগুলো খোলো। এটা কিন্তু মন খারাপ করে না, খুব দরকারি বাবা, দরকার বদনা না তো। আরে গস এগুলো দরকার। খোলো খোলো এটা খোলো। এই সেলাই, তোমার সাহস তো কম না? তুমি আমার বাড়িতে আসছো কেন? আসছো আমি কিছু বুঝি না মনে করছো না? তোমার মতো বেয়াদব ছেলেরা আশকারা পায়া আমার ছেলেটা এমন আকাম করে বসে। চাচা আপনার ছেলেরে গতকাল আমি আশ্রয় দিয়েছি ঠিকই, কিন্তু আমি তারে কখনো প্রশ্রয় দেইনি। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে তার সাথে আমার এই বিষয়ে কোনো কথাই হয়নি। আসলে বলতে পারেন কালকের আগ পর্যন্ত এই বিষয়ে চাচা আমি কিছু জানতাম না। তুমি জানো না ভালো কথা, কিন্তু আমার বাড়িতে আসছো কেন? মনে করো তোমার মতো আমিও কিছু জানি না। বাইরো বাইরো আমার সামনে থেকে। চাচা মানসি ও বড় অন্যায় করে ফেলেছে, তারপর তো চাচা ও তো আপনারই সন্তান। তাহলে আপনার সন্তান নতুন বউরে নিয়ে এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াবো, এটা কি ঠিক হবো চাচা? ও আমার সন্তান ছিল, কিন্তু এখন নাই। ওরে আমি ত্যায্য করবো। চাচা মুসলিম আইনে ত্যায্য বলে কোনো বিধান নেই। তাই ছেলে তুমি আমার আইন শিখাতেছো? তোমার আইনের আমি খাতা পড়ি। বেয়াদব কোন কা? বেরো বেরো আমার বাড়ি থেকে বেরো।
বেয়াদব কোনকার। আমার কাছে আসছো কেন? হ্যাঁ, চাচা ভুল যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আপনারা মুরব্বীরা যদি মাপ না করেন ওরা কই যাবো চাচা? কেন তোমার কাছে? তুমি তাকে আশ্রয় দিচ্ছ না? আমার ছেলেরে পুলিশের ডর দেখাইছো, আবার এখন আসছো আমার কাছে। চাচা আমি কিন্তু আসলে পুলিশের ডর দেখাই নাই। ওই বিয়ের অনুষ্ঠানের কথা শুনে থানার থেকে এসআই আমার ইউনিভার্সিটিতে পড়তো জুনিয়র ভাই ওই আইছিল, আর তখন আপনার ছেলে আমার সাথে খুব রাগারাগি শুরু করছে। রাখো, কাজটা তুমি মোটেও ঠিক করো নাই। চাচা ভুল হলে পারে চাচা আমার ক্ষমা করে দেন। আসলে হচ্ছে কি চাচা, আমি যদি ওগুলো আশ্রয় না দিতাম কেটে আশ্রয় দেবো চাচা? ওরা কই যাবো? হ্যাঁ, জাহান্নামে যাক। রাগ করেন না চাচা, একখান কথা কই। আমি কিন্তু চাচা অন্তর জন্য ওরা আশ্রয় দেয় নাই, মুমুর কথা চিন্তা করে অন্তরে সহকারে আশ্রয় দিছি। মুমু তো আমার বোন, আপনার মেয়ে। একটা মেয়ে মানুষের কত রকম বিপদ আপদ হতে পারে চাচা। মুমুর কথাই তুমি আমার সামনে তুলবা না, ও আমার কেউ না, ওরে আমি সিরিয়াস জাহান্নামে যাক। ঠিক আছে চাচা, আমি কিন্তু কইতেছি যে মানে মুমু যে ঠিক করছে তা কিন্তু না। কিন্তু ঘটনা হচ্ছে কি চাচা, মানে মুমুর পছন্দের অপছন্দের কিন্তু আপনার দাম দেওয়া লাগবে। আপনি তো তারও মতো তার একটা বিয়ে দিতে চাইছিলেন। কেন আইনে কি লেখা আছে যে বাপ হয়ে আমি মায়ের বিয়ে ঠিক করতে পারবো না? অবশ্যই পারেন চাচা, কিন্তু মানে মুমুর পছন্দ অপছন্দের একটা দাম দিতে হবে না চাচা এখন? কেন আমি যে ছেলের সাথে বিয়ে ঠিক করছি সেই ছেলে কি ওর অনুপযুক্ত? হ্যাঁ, অন্তর চাইতে 100 গুণ ভালো। ওই ছেলে 10 বছর বিদেশে ছিল, 2টা বাড়ি আছে, বাজারে ব্যবসা আছে, আর কি আছে? অন্তর কি আছে? হ্যাঁ চাচা আমি একটা কথা বলি, আমাকে বেদবি নেন না চাচা, মাফ করে দিন। ঘটনা হলো কি যে এই যে মুমু আপনার মেয়ে, আপনি কত তারে ভালোবাসেন। এই যে ও যখন বই খাতা লিপস্টিক স্নো পাউডার এগুলো তো কিনতো, আপনি তো কিনে দিতেন। আপনার পছন্দ থাকতো, ওরও পছন্দ থাকতো। তারপর মনে করেন ঈদের সময় যে আপনি মনে করেন কাপড় চোপড় কিনে দিতেন, শাড়ি হোক সালোয়ার কামিজ হোক, ওর পছন্দই তো আপনি কিনে দিতেন, আপনি টাকা দিতেন। একটা সালোয়ার কামিজ বা শাড়ি কয়দিন টিকে চাচা? বড় 2 বছর। কিন্তু যারে নিয়ে চাচা সংসারটা করব, সারা জীবন থাকবো, সেই পছন্দ অপছন্দ তো চাচা একটা মূল্য দিতে হবে নাকি? তোর এত বড় সাহস, তুই আমাকে বাড়ির উপর আইছস? খারাপ খারাপ, পরে আমি খাইছি। বাবা তুমি আমার থামতে করো না, তুমি জানো না এই বিয়া দোকটার জন্য, তুমি জানো না। আমি বলছি স্যার ভালো না ভালো। তুমি এক কাজ করো, তুমি এখন যাও, অন্তর বাবা না মানা পর্যন্ত আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, আসি সালাম। চল ভিতরে চল। তুমি তো ওদের চিন্তায় অস্থির, আমি তো এদিকে আমার চিন্তায় বাঁচি না। কেন, তোমার আবার কি হইলো? সেই ঘটনার পর আব্বা বলে দিছে 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে দিয়ে দিব। বলে দিলি হলো? 1 সপ্তাহের মধ্যে পাত্র পাবে কই? পাত্র পাবে কই মানে? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? নাকি কানা খুড়া যে পাত্রের অভাব হবে? আরে আমি কি সেই কথা বলছি না। তাহলে অমন কথা বলো কেন? আল্লাহর রহমতে আমার রূপেরও যেমন অভাব নাই, গুণেরও তেমন অভাব নাই, সুতরাং পাত্রের তো অভাব হওয়ার কথা না। কিন্তু তোমার মনের অভাব আছে। মানে তুমি কি বলতে চাও? বলতে চাইতেছি যে তোমার মনটা তো আমার দিয়ে দিছে, ওই মনের অভাব আছে। মনটা দিয়েই তো ফাইসে গেছি, এখন যে এই বিপদ থেকে কেমনে উদ্ধার হয় সেইটাই ভাবতেছি। আচ্ছা তুমি চাইলে আমি একটা কাজ করতে পারি। কি কাজ? তোমার বাসায় বিয়ের প্রস্তাব দিতে পারি। থাক,
এমনিতেই বেয়াদব ছেলে হিসেবে অনেক সুনাম করিয়ে বসে আছো, আর সুনামের দরকার নেই। আমার ব্যবস্থা আমি করব। আমি এখন আসি। ওরে আল্লাহ, আমার নানু আপু, আমার নানু আপু, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কি আমাকে দেখতে আসছো? ওরে আমার সোনা, কেমন আছিস মা? রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? এটা আম্মা আপনি কি বললেন? আমি এই গ্রামেরই মেয়ে, আমার আসতে অসুবিধা হবে কেন? আম্মা, চাঁদনি কই? চাঁদনি চাঁদনি আছে মনে হয় বাড়ির আশেপাশে কোথাও। চাচি, আমি ব্যাগটা ভিতরে নিয়ে গেলাম। আচ্ছা, এটা আবার বলতে হয়। আম্মা আশেপাশে মানে? যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে তারে তো এখন বাড়ির বাইরে যেতে দেওয়াই ঠিক না। আম্মা আব্বা কই? তোর আব্বাই তো বাজারে গেছে। আরে বুবু, তুমি কখন আসলা? আমি তো আসছি মাত্র। তা আপনি কই গেছিলেন? কইয়া যাবো, এদিকে আসছিলাম। আচ্ছা দুলা ভাই কই? দুলা ভাই আসে নাই? আব্বা কাল রাতে ফোন করছিল। আর তোর দুলা ভাইকে আকামের ঢেকি যে কাপড় চোপড় গোছাই আমগো বাড়িতে চলে আইবো। আগে তোর বিয়ে ঠিক হোক, তারপরে আইবো নি। তুমি কি আমার বিয়ে খাইতে আইছো? ও আল্লাহ, তুই কি চাস না তোর বিয়েতে আমরা আসি? সামু না কেন? চলো তো, চলো ভিতরে চলো, বিয়ে নিয়ে মেলা কথা আছে। চলো 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 চলো, আমরা যাই, ঘরে যাই। ভাইজান, আমার জন্য আপনার কত বড় ক্ষতি হয়ে গেল। তোর এসব করে গেছে। মালিক চাচা নাকি চাঁদনি আপার বিয়া ঠিক করে ফেলাইছে। আপনি এত কিছু করলেন আমার জন্য, আর আমি আমারে নিয়ে তোরে চিন্তা করা লাগবে না, ঠিক আছে? তোর চিন্তা তুই কর। তুই তো একুল উকুল দুই কুলি খেপা দিচ্ছস। তোর শ্বশুর তোর উপর খেপা, তোর বাপ তোর উপর খেপা। এখন কি করবি? তাহলে আমি কি করব? তুই কি করবি মানে? তোর বউ কই? ঘরে। ঘরে? আচ্ছা, তোর কি ইচ্ছা? তুই কি সারা জীবন আওড়ানে থাকবি? মানে ভাইজান, মানে আমি কি যা কবি স্পষ্ট জেরা কাশ এনে থাকবি? না, থাকবো না। রিস্ক নিতে পারবি? এরম রিস্ক? আমি যা কবি সে শুনতে পারবি? শুনবো। করতে পারবি? করবো। ওই ওখানে দেখ যে 2টা কেরোসিনের বোতল আছে, ওই 2টা নিবি, আর একটা ম্যাচ নিবি। ভাই, কেরোসিন দিয়ে কি হবো ভাই? যখন ক্ষতি করবো সেটা করবি, কেন বোর কাজ যা যা। তুই কেমনি চিন্তা করলি বউ সহ তোর আমি আমার বাড়িতে জায়গা দেবো? আজকে কেন সারা জীবনের লেগে তোর জন্য এই বাড়ির দরজা বন্ধ। বিদায় হ, বিদায় হ আমার চোখের সামনে থেকে। প্লিজ। এই বেদব ছেলে, তোমার আমি সকালবেলায় কইছি আজকের থেকে ওরে আমি ত্যায্য পুত্র করলাম, তারপর ওরে তুমি কেন আবার সামনে নিয়ে এসো? চাচা, আপনার সাথে কথা বলে যাওয়ার পর চিন্তা করে দেখলাম যে আপনি বাপ হিসাবে যেহেতু ওর আশ্রয় দেন নাই, আমি দেই কেমনে। আব্বা, আপনি আমার মাফ করে দেন আব্বা। কিসের আব্বা, কিসের মাপ? তুই আমার সামনে এসেছিস কেন? বাইরে বাইরে আমার চোখের সামনে থেকে। তুই আমার কেউ না। চাচা প্লিজ। তুমি কোনো কথা বলবো না। ওদের যেমনে আমার বাড়িতে নিয়ে আসছো তেমনি আবার ফেরত নিয়ে যাও। চাচা, আমি তো আর ফেরত নিয়ে যাবো না, আমি ওর আর আশ্রয় দেব না। এখন আপনি কোন যে ওরা কোন হানে যাব, কে আশ্রয় দিব? জাহান্নামে যাক, এই বাড়িতে ওগো জায়গা নাই। ঠিক আছে আব্বা, আমার আর মুমুর যখন এই দুনিয়াতে কোনো জায়গা নেই, আর থাকবোই না। ওই দে, ওই দে, ওই দে তো, দে, তুই দে।
ম্যাচ দে ম্যাচ দে দিলাম তো ম্যাচ দে কি করবো ওরা? ওই সহমরণ বলে একটা কথা আছে না, যেহেতু স্থান পায় না নিজে মরবো, ওই বউরে মেরে ফেলাইবো। হারাম দাদা, একটা অন্যায় করছো, আবার আরেকটা অন্যায় করবার যাইতেছো। আমার তুমি মেরে ফেলি। বোমা, তুমি এসো তো আমার সাথে, দেখাচ্ছ। ভাই আমি কিন্তু সত্যি খুব ডরাইছিলাম, যদি আগুন লেগে যেত। আরে এই গাদা, কেরোসিন দিলে তো আগুন লাগবো। এটা কি কেরোসিন? দেখ সুখে দেখ, কেরোসিন। এটা নীলের সাথে পানি মিশাইছি, বুঝলি, ভয় দেখানোর জন্য। ভিজাইলেন কেন? আরে বিদেলাম খুশি আজকে, তোর বউ মানে নিছে না, কাটা কোথাকার মানে মতো আমার খুশি হারাম চাচা। মা, ও মা, আব্বারে বুঝা কও না। আমার এত সাহস নেই, আমি কইতে পারবো না। কি ব্যাপার, সবাই দেখি বাইরে বসে আছো? তোমার আদরের অপসরে নাতনি রাখো। আব্বা, অপসরি তো ঘুমাইছে। ও আব্বা, হ্যাঁ, চাঁদনির বিয়েতে আপনি আপনার নাতনিরে কি গিফট দিবেন? আমার নাতনি যা চাইবো আমার নাতনির আমি তাই দেব। আব্বা, ও তো সোনার হাত চাইছে। তাহলে হারই দেবো, আরে গজমতির হার দেবো। গজমতির হাত দিবেন আব্বা? আহ। আব্বা, হ্যাঁ, আপনার সাথে আমার একটা কথা আছে। কি কথা রে মা? আপনি এই বিয়ে ভাঙিয়ে দেন। এই তুই কি করছিস সব? আমি যা কইছি তোমরা শুনছো। আমি এই বিয়ে করতে পারুম না। আল্লাহ, কয় কি এসেরি? আরে তোর বিয়ে খানের লেগে আমি এই বাড়িতে আইছি, আর তুই বিয়ে করবি না? দেখছেন আব্বা, তাহলে তুমি কারে বিয়ে করতে চাও? ওই বেয়াদব ছেলে রে? ও বেয়াদব ছেলে না। সারা গ্রামের মানুষ জানে ও একটা আস্ত বেয়াদব ছেলে, আর তুমি বলতেছো বেয়াদব ছেলে না, বলেই হইলো। ও আপনার চোখে বেয়াদব ছেলে হইতে পারে, কিন্তু আমার চোখে ও যা করে সেটাই ঠিক। ও যেটা বলে সেটাই সত্য। আর আমি যা বলি সব বেঠিক, সব অসত্য। আমি সেটা বলি নাই। বলতে বাকি রাখছো কি? শোনো ভাইয়া, ওই বেয়াদব ছেলের সাথে আমি তোমার কোনো দিন বিয়ে হইতে দেব না। আমি যেখানে বিয়ে ঠিক করছি সেইখানেই বিয়ে হবে। না। এই সেরি, তোর সাহস তো মন্দ না, তোর বাপের মুখের পরে কথা কইস। কইব না, বেয়াদব ছেলের লগে মিশা মিশা নিজে যে বেয়াদব হইছে এটা প্রমাণ দিতে হইব না। আব্বা, আমি আগে টের পাইছিলাম, নাইলে বিয়ের পাত্রী কি বাড়ির বাইরে যায় কোন আব্বা? মা সুমি, আমি বলছিলাম 7 দিন পরে আমি ওর বিয়ে দেবো। এখন 7 দিন না, 2 দিন পরে আমি ওর বিয়ে দেবো। দেখি এই বিয়া ওই বেয়াদব ছেলে কেমন করে আটকায়। আব্বা তাড়াতাড়ি বিয়ে দেন, আপনার জামাই কাছে আমার মুখ দেখাইতে হইব। ব্যাগ নিয়ে তুমি কোন জায়গায় যেতেছ? আমি চলে এসেছি। চলে আসছি মানে? তোমার কাছে চলে এসেছি, আর যাব না। আচ্ছা, আমরা কি ওদের মতো ছোট পোলাপান? কেন? এইভাবে পাগলামে আমাদের মানায়? কেন মানাবে না? অন্তু আর আমি এক না, আর তুমি আর মুমু এক না, তাহলে আমরা কেন ওগর মতো ছেলে মানুষই করতে যাব? তুমি জানো 2 দিন পরে আব্বা আমার বিয়ে দিয়ে দিচ্ছে। জন্ম মৃত্যু বিয়া সবই হচ্ছে আল্লাহ পাকের হাতে। তিনি যদি আমার সাথে তোমার বিয়ে লিখে থাকেন তাহলে অবশ্যই হবে, আর যদি
না লেখা থাকে তাহলে হাজার চেষ্টা করলে হবে না। তাহলে কি আমি চলে যাব? হ্যাঁ, এটা দিয়ে তো ফাঁসে গেছি। এখন যে এই বিপদ থেকে কেমনে উদ্ধার হয় সেটাই ভাবতাছি। আচ্ছা তুমি চাইলে আমি একটা কাজ করতে পারি, কি কাজ? তোমার বাসায় বিয়ের প্রস্তাব দিতে পারি। থাক, এমনিতেই বেয়াদব ছেলে হিসেবে অনেক সুনাম করিয়ে বসে আছো, আর সুনামের দরকার নেই। আমার ব্যবস্থা আমি করব। আমি এখন আসি। চাঁদনি, কিরে এই ব্যাগ নিয়ে কোথায় গিয়েছিলি? শফিকুলের বাড়িতে। কি হয়েছে মা? আপনাদের বেয়াদব ছেলে আমার জায়গা দেয় নাই আব্বা। সে বেয়াদব হইতে পারে কিন্তু আপনাদের অসম্মান হইতে দিব না। আপনি আমার যেখানে বিয়ে ঠিক করছেন করেন, আমার কোনো আপত্তি নেই। এই এই ছেলে, তুমি আমার বিচার শিখাইবা? তোমার মতো বেয়াদব ছেলেরে এই বিচারে আসতে দেওয়াটাই আমার ভুল হয়েছে। দাও, চাও তুমি এখান থেকে, আমাদের বিচার আমাদের করতে দাও। তাহলে তুমি কারে বিয়ে করতে চাও? ওই বেয়াদব ছেলেরে? ও বেয়াদব ছেলে না। সারা গ্রামের মানুষ জানে ও একটা আস্ত বেয়াদব ছেলে, আর তুমি বলতেছো বেয়াদব ছেলে না, বললেই হইলো। ও আপনার চোখে বেয়াদব ছেলে হইতে পারে, কিন্তু আমার চোখে ও যা করে সেটাই ঠিক। ও যেটা বলে সেটাই সত্য। আপনি? আমার বাবা কই? তার রাখো। জি ভাইজান। কি ব্যাপার? তোমরা নতুন করে আবার কি হইলো? চাচা, আসলে যা হওয়ার তা তো হয়েছে। মানে আমি আইছিলাম ওদের একটু দোয়া করতে, ওরা যেন সুখে শান্তিতে থাকতে পারে। আর আপনি আছেন, মামিমা আছেন, মানে আমারে পাঠাইছে আমার বাবা। আমি বলতে চাইছিলাম কি, ওই যে একদিন আনুষ্ঠানিক ভাবে আমরা ওদের আপনার হাতে তুলে দিতে চাই। আপনি কবে আসবেন বলেন? আপনার নাতনি পুকুরে পড়ে গেছে। এটা তো কি কস? ওয়াল্লাহ ওয়াল্লাহ, এটা কি হইল
যে পুকুর পাড়ে শফিকুল ভাইয়ের কাছে। ভালো লাগতেছে শোনা, আমার ভালো লাগে। কেমন লাগতেছে মা? কেমন আছো? কেমন আছো? কেমন আছো? আপনার আপনি ভালো আছে? আচ্ছা, আপনারা এত কিছু বোঝেন, এই বয়সের একটা মেয়েকে পুকুর পাড়ে এরকম একা ছেড়ে দেন কেন? এসব খেয়াল রাখা উচিত। আসি। দাঁড়াও। আজ তুমি আমাদের যে উপকার করছো, এই ঋণ কোনদিন শোধ হইবার না। আমার কাছে আপনার কোনো ঋণ নেই স্যার। আসলে ওই সময় আমি পুকুর পাড় দিয়ে যেতেছিলাম, সেই জন্য এটা করতে পারছি। এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তুমি আমার নাতনিরে পুকুর থেকে উদ্ধার করছো, আমি কথাটা সেই জন্য বলি নাই। তুমি আজ আমার চাঁদনিরে ফিরাই দিছ। কেন ফিরাই দিছ আমি সেটা বুঝতে পারছি। আমি চাঁদনিরে পছন্দ করি। আমার কারণে আপনার মাথা হেঁটো, সেটা আমি কখনোই চাবো না। মাতুব্বরের বাড়ির মেয়ে পালায় গেছে, এই কথাটা শুনতে আপনার কখনোই ভালো লাগবে না। ঠিক সেই রকম আমারও ভালো লাগবে না। আপনি আপনার মেয়েরে যেখানে ইচ্ছা সেখানে বিয়ে দিতে পারেন। দাঁড়াও বাবা। বাবা, আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমার চাঁদনি মায়েরে আমি তোমার হাতে তুলে দেব। আমি তো বেদক ছেলে, বেদক ছেলে। আমার হাতে আপনার মেয়েরে তুলে দাও, ঠিক হবে? হ্যাঁ, তুমি বেয়াদব ছেলে বাবা। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করব, তোমার মতো বেয়াদব ছেলে এই বাংলার ঘরে ঘরে যেন অন্তত একটি করে থাকে বাবা। অপসরি, অপসরি। কি বেয়াদব ছেলে?
এখন খুশি